আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন লুকাস পাকুয়েতা কিন্তু এটা বেটিং ইস্যুর কারণে কিন্তু তার ক্যারিয়ারটা ঝুলে আছে। আগামী 3 জুন কিন্তু শুনানি হবে যে লুকাস পাকুয়েতা আসলে কি হবে। মূলত লুকাস পাকুয়েতা কিন্তু 2024-25 মৌসুমে খেলার কথা ছিল ম্যানচেস্টার সিটির জার্সিতে, কেননা ম্যানচেস্টার সিটি কিন্তু প্রচুর পরিমাণে আগ্রহ দেখিয়েছিল যে তারা লুকাস পাকুয়েতাকে তাদের দলে ফেরাবে। কিন্তু এরকম একটা সিচুয়েশনে কিন্তু কোনো ক্লাবই চাইবে না এরকম একজন খেলোয়াড়কে দলে ফেরাতে। সে হাজার ভালো পারফরমেন্স করলেও কিন্তু সেই পারফরমেন্স নজরে আসবে না ওই ক্লাবটার। তো লুকাস পাকুয়েতার ক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটেছে। মূলত লুকাস পাকুয়েতাকে তারা যে সাইন করানোর জন্য একটা আগ্রহ দেখিয়েছিল, ইতিমধ্যে ইংল্যান্ডের অনেকগুলো গণমাধ্যম জানিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি তারা কিন্তু লুকাস পাকুয়েতাকে সাইন করার থেকে সরে দাঁড়িয়েছে, কেননা বেটিং ইস্যুতে লুকাস পাকুয়েতা জড়িয়ে আছে। আর এই ইস্যুতে থাকার সময়কালীন লুকাস পাকুয়েতাকে কোনো ক্লাবই সাইন করাবে না, কেননা সে যদি খেলতেই না পারে তাহলে তাকে সাইন করিয়ে কি লাভ। তাই তো লুকাস পাকুয়েতার আরও একটা স্বপ্নভঙ্গ হয়ে গেল। ওয়েস্ট হাম থেকে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু এই বেটিং ইস্যুর কারণে কিন্তু সেই সুযোগটাও নষ্ট হয়ে যাচ্ছে। তবে এখনও শুনানি হয়নি, ম্যানচেস্টার সিটি এখনও লুকাস পাকুয়েতাকে দলে ফেরাবে যদি লুকাস পাকুয়েতা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর ব্রাজিলের কোপা আমেরিকার স্কোর থেকে ছিটকে যাবে কি যাবে না এটা সম্পূর্ণ নির্ভর করছে সিবিএফ এর ওপর এবং ডরিবাল জুনিয়রের ওপর। তারা যদি বলে যে লুকাস পাকুয়েতাকে ছাড়াই তারা কোপা আমেরিকা খেলবে, তাহলে কিন্তু কোপা আমেরিকার স্কোর থেকেও বাদ পড়বে এই ব্রাজিলিয়ান তারকা। মূলত এর আগে কিন্তু আমরা দেখেছি ফার্নান্দো দিনিজের সময় 4টি ম্যাচ কিন্তু লুকাস পাকুয়েতা মিস করেছিল। ফার্নান্দো দিনিজ কিন্তু এই ব্যাটিং ইস্যুর কারণে কিন্তু লুকাস পাকুয়েতাকে ডাক দেয়নি। তাই আমরা ধরে নিতেই পারি যদি শেষ পর্যন্ত ব্যাটিং ইস্যুর কারণে লুকাস পাকুয়েতার যদি কোনো একটা সমস্যা অথবা নিষিদ্ধ হন, তাহলে কিন্তু ব্রাজিলের কোপা আমেরিকার স্কোর থেকেও ছিটকে যাবেন তিনি, এটা এখন স্পষ্ট।